रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। আমরা যা খুঁজছি তা আছে সূরা বাকারার 151 আয়াতে, যে শব্দটি আছে। তো এখানে আমরা এই প্রসঙ্গটাকে সামনে আনতে গিয়ে একখানা আয়াত নেব 150কে। গল্পে কিছুটা বলি এইভাবে যে 142 থেকে সূরা বাকারা শুরু হয়েছে তাহবিল কিবলা, অর্থাৎ কিবলা পরিবর্তনের অধ্যায়। সায়াকুলুস সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। অর্থাৎ আহলে কিতাবের মধ্যে চিল্লাচিল্লি পড়ে গেল, কে বদলে দিল তারা, যেই আমাদের সাথেই তো ছিল, একমুখী হয়ে তো তারা তাদের সালাত তালাত করতো, এখন আবার কি হলো, অন্যদিকে তারা ফেরে কেন? তো এই যে বিষয়টা, সেই বিষয়টাকে আমরা ওয়ামিন হাইসু খারাজাতা 150, এখানে পুরো আরেকখানা একটুখানি আয়াতের অংশ নেব আমরা 143-এর। ওয়াকাযালিকা, এই যে কেবলা যে পরিবর্তন করে দেওয়া হলো, সেই সময় বলা হচ্ছে যে, আমি সংক্ষেপ করছি সবখান থেকে একটু একটু নিয়ে, বলা হচ্ছে যে এভাবেই গড়ে তোলা হয়েছে তোমাদেরকে উম্মাতান ওয়াসাতান, মাঝখানে থাকা একদল মানুষ। এই বিষয়টাকে আমি পুনরাবৃত্তি করছি, বা এখানে পুনরাবৃত্তিই বলবো। আমি এই প্রসঙ্গে কেন আনলাম এই জন্যে যে আসলে এই বাস্তবতাটা আমরা জানি না, আমরা কারা, আমাদের আত্মপরিচয় যেহেতু আমরা জানি না, মুসলিম বলে আমরা আসলে কারা সেটা আমাদের জানা নেই। তো মুসলিম যে যিনি দাবি করেন, তার ধর্ম বলেন, কর্ম বলেন, চিন্তা বলেন, বিশ্বাস বলেন, সেটা একটাই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেমন সে কথাই আমরা দেখব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তিনি যেমন আল্লাহ থেকে ওহী পেতেন এবং তা তিনি যাদেরকে বলতেন, যারা বিশ্বাস করত তা, তো তাদেরকে উদ্দেশ্য করে এভাবে বলা হচ্ছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, এবং এভাবেই আমি গড়ে তুলেছি তোমাদেরকে মাঝখানে থাকা এক দল মানুষ। আগে ছিল একজন, যার কাছ থেকে তোমরা পেয়েছো, এখন তোমরা হবে একটা জাতি যারা আমার সাথে আর সারা পৃথিবীর মানুষের সাথে সম্পর্ক জুড়ে দেবে। যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের সাথে আমার সম্পর্ক করেছেন, এখন সেইভাবে তার সাথে 15 বছর রেখে আমি তোমাদেরকে গড়ে তুলেছি বিভিন্ন ঘাত প্রতিঘাতে। এমনকি তোমরা বাড়িঘর ছেড়ে হিজরত করে মদিনায় চলে এসেছো, তার মানে তোমরা তোমাদের চূড়ান্ত পরীক্ষায় পাশ করেছো। এখন তোমাদেরকে সুসংবাদ শোনাচ্ছি এই যে তোমাদেরকে আমিই গড়ে তুলেছি উম্মাতান ওয়াসাত, মিডিয়া, মাঝখানে থাকা একদল মানুষ, লিতাকুনু শুহাদা আলান নাস ওয়ায়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা, এবং যেন হতে পারেন কিয়ামতের দিন রাসূল তোমাদের উপরে সাক্ষীদাতা। এই হলো আমাদের কাজ, এই হলো আমাদের ডিউটি। রাসূল ওহী পেতেন, অনুশীলন করতেন, বলতেন এবং নিজে অনুশীলন করতেন, এবং আমরা তাকে অনুসরণ, আমাদের সেকালকার লোকেরা তাকে অনুসরণ করতেন। আমরা এখন একইভাবে সেটা এরকম বিশুদ্ধ রাখা, আল্লাহর সংরক্ষণে থাকা এই কিতাব আমরা পড়ব। আমরা কিতাব পড়লেই জানতে পারবো আল্লাহ এই কথাগুলো মুহাম্মদ রাসূলুল্লাহকে বলেছিলেন, আমরা সেটাকে পড়ব, এবং আমরা শুধু পড়েই কোরআন বুঝতে পারবো না, সেটাও আল্লাহর হাতে। লা তাজাল বিল কোরআন, সূরা তাহা 114, তাই না? হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, যে পর্যন্ত না পৌঁছে দেওয়া হয় তোমার কাছে এর ওহী। ওহী মানে কি তাহলে? ওহী মানে বোধ, ওহী মানে বুঝ। আমার এখানে হাজারো মানুষ এসেছেন এবং বলেছেন, ভাই এখানে থাকলে মনে হয় যেন কোরআন বুঝি, আবার নিজে পড়তে গেলে মনে হয় সেরকমভাবে বুঝি না। তো এখান থেকে এতটুকুই নিলাম, 143 থেকে মাত্র 2 লাইন। এরপরে চলে যাব তাহলে কিবলা পরিবর্তন করে দেওয়ার পরে যে অবস্থাটা তৈরি হলো, ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। অতএব এখন থেকে তোমরা যেখানেই থাকো না কেন, বা যেখান থেকেই তুমি তোমার ভক্তি নিবেদন করো, খারাজতা
তোমার নিবেদন তুমি প্রকাশ করো, ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু, তখন ফেরাবে তোমাদের মুখমণ্ডল তার দিকে, অর্থাৎ কেবলার দিকে, কাবার দিকে। লে আনলা ইয়াকুনা লিন্নাসে আলাইকুম হুজ্জাতুন, যেন না থেকে যায় তোমাদের বিরুদ্ধে মানুষের কাছে বলার মতো কোনো প্রমাণ যে তোমরা একমুখী নও। ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, তবে তাদের মধ্যে যারা নিজেদের সর্বনাশ করেছে তারা মুখে কথা বলতেই থাকবে। আর তাদেরকে তোমরা ফালা তাখশাউহুম, তাদেরকে ভয় করবে না, ওয়াখশাউনি, ভয় করবে আমাকে। বলে উতিম্মা নেমাতি আলাইকুম, ভয় করবে এই কারণে যেন আমি পূর্ণ করে দেই আমার করুণা তোমাদের উপরে। একটু ভাবি আমরা, এই গোটা কোরআন আল্লাহর করুণা, তাহলে সেটা পূর্ণতার একটা প্রশ্ন কিন্তু জীবনে আছে, এবং সেই পূর্ণ প্রাপ্তি এই কোরআনের একমাত্র আল্লাহ আপনাকে দিতে পারেন, আর কেউ না। আপনি নিজে ওই হাফেজ তো লক্ষ লক্ষ ওলা হাফেজ তো কোটি কোটি হাফেজ পৃথিবীতে আছে, কোন কাজে লাগতেছে তারা? পুরো কোরআন মুখস্থ তারা পড়তে পারে, কি কাজে লাগে তারা সমাজে? যাই হোক, তো এখন এখানে এই পূর্ণ করা মানে উইথ সেন্স, উইথ এসেন্স, উইথ সব কিছু, উইথ নলেজ, জ্ঞান সহকারে কোরআন কি তা আপনাকে বুঝিয়ে দেবেন আল্লাহ। তো সেটা যেন পূর্ণ দিতে পারি আমি, এই জন্য ওয়াখশাউনি, আমাকে ভয় করো, আর কাউকে ভয় করো না। ওয়ালি উতিম্মা নেমাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। উদাহরণ দিচ্ছেন, কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম, যেভাবে পাঠিয়েছি আমরা তোমাদের মধ্যে, যেভাবে পাঠিয়েছি আমরা তোমাদের মধ্যে একজন বার্তাবাহক তোমাদের থেকে নিয়ে, মানে যে মানুষটাকে এখন আমি আমার বার্তাবাহক বানিয়েছি সে মানুষটা তো তোমাদের মধ্যেই ছিল। তো আমরা কেন অযোগ্য মনে করতে যাব নিজেকে? হুজুররা এই সমস্ত ছড়িয়েছে, মানুষকে আগে ডিসকোয়ালিফাই করেছে, হতাশ করেছে, আগে রসুলকে আকাশে তুলে দিয়েছেন। আর কোরআন বলছে যে আনা বাশারুম মিসলুকুম, বারবার আল্লাহ রসুলকে দিয়ে বলেছেন ভাই তোমাদেরই মতো মানুষ একজন আমি, বাশার। আর হুজুরা এটাকে ঠেলে আল্লাহর পাশে বসিয়ে দিয়েছেন, একেবারে আল্লাহর ঘরে ঢুকে যাবে স্যান্ডেল পরে রসুলুল্লাহ। তো এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর অন্ধকার দূর হতে পারে এক যদি কিতাব খোলে। এখন আলহামদুলিল্লাহ সেই যুগ বা সেই সময় এখন উপস্থিত, এখন লক্ষ নয় কোটি কোটি মানুষ নিজ নিজ উদ্যোগে, বুঝতে পারুক না পারুক, কিতাব পড়ছে। কারণ ধর্মের কোনো ভূমিকা মুসলিম জীবন থেকে প্রায় নিঃশেষ পর্যায়ে চলে যাচ্ছে। কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তো যেভাবে পাঠিয়েছি আমরা তোমাদের মধ্যে একজন বার্তাবাহক তোমাদের থেকে নিয়ে, আবৃত্তি অনুশীলন করে তোমাদের সামনে, ইয়াতলু আলাইকুম, আবৃত্তি অনুশীলন করে তোমাদের সামনে, আয়াতিনা, আমাদের বাণী ও বার্তা, ওয়া ইউজাক্কিকুম, আসুন, যা দিয়ে তিনি তোমাদেরকে পরিশোধন করেন। তো এখন এখানে একটা প্রশ্ন জাগে না যে আয়াত শুনলেই কি পরিশুদ্ধ হয়ে যাবে? হ্যাঁ, কারণ আল্লাহর বার্তাবাহকের মুখে আপনি যদি আল্লাহর আয়াত শোনেন, আপনার মন যদি স্বীকার করে যেগুলো সত্য, এই হলো পরিশোধনের সূচনা। পিউরিফিকেশন একটা মানুষের তো আসলে বডি তো না, ওযু গোসলের পিউরিফিকেশন নয়, তাজকিয়া হলো তাজকিয়া নফস, আপনার অন্তরের পরিশুদ্ধি। তাহলে সেইটা শুরু হবে শুধু স্বীকৃতির মাধ্যমে যে আমাদেরই মধ্যের একজন মানুষ কি করে আল্লাহর কথা বলেন। এখন তাহলে তিনি যদি আল্লাহর কথা বলেন,
তাহলে সেইটা যারা বিশ্বাস করবে, এটাই হলো তাজকিয়া এই কারণে প্রথমে। অথচ এই কথাটাই আমরা সূরা এই বাকারারই আয়াত 129-এ পাবো, তাজকিয়া সবার শেষে। এখানে সামনে আসলো কি করে? ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, এবং তখন তোমাদেরকে তিনি শেখাবেন বিধিবিধান, কিতাব বলতে লিখিত যে সমস্ত বিধান, ওয়াল হিকমা, এবং কেন কী জন্য তিনি তা দিয়েছেন, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং শেখাবেন তিনি তোমাদেরকে এমন কিছু যা আদৌ তোমরা অন্য কোনোভাবে জানতে পারতে না। এরপরে আমরা 129টাও সঙ্গে সঙ্গে দেখে নিই। ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা। শব্দ আমাদের যাকাত, যাকাত এখানকার প্রেক্ষিত হলো ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত 127। যখন তুলছিলেন, উঁচু করছিলেন ইব্রাহিম ভিত্তিগুলো ঘরের, ওয়া ইসমাইল, এবং সঙ্গে ইসমাইল, রব্বানা তাকাব্বাল মিন্না, হে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের গ্রহণ করো আমাদের থেকে আমাদের এই কাজ, ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি তো সে যে সব শোনো সব জানো। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, ভাবুন ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল, যাকে বিশেষভাবে আল্লাহরই দেওয়া পুত্র, তো এই শতবর্ষী বৃদ্ধ যে তাকে দিতে কিছু বাকি রাখেননি আল্লাহকে, এবং আল্লাহর দেওয়া পরিশুদ্ধ যার কথায় ইব্রাহিম তাকে কোরবানি করতে গিয়েছিলেন, তো সেই দুই পবিত্র অস্তিত্ব বলছেন, প্রভু তুমি করে রেখো আমাদেরকে তোমার জন্য সমর্পিত। এবার ঈমান এবং সমর্পণ, অর্থাৎ ঈমান এবং ইসলাম। ইসলামকে তো আমরা যাই হোক নূর ইসলাম, তাজুল ইসলাম, সাইফুল ইসলাম বানিয়েছি, সেটা যাই হোক যা বানিয়েছি। তো আমরা কি বলেছি? বিশ্বাস এবং সমর্পণ, ঈমান এবং ইসলাম। তো যা তার এবং আমাদেরকে যেটা বলেছেন, মিল্লাতা ইব্রাহিম হানিফা, তোমরা অনুসরণ করো, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, অনুসরণ করো ইব্রাহিমের জীবন আদর্শ যেটা সম্পূর্ণ একমুখী। তাহলে সেই ইব্রাহিম এবং ইসমাইল প্রার্থনা করছেন, ওয়াজআলনা মুসলিমাইন লাকা, তুমি করে রেখো আমাদের দুজনকে সমর্পিত তোমার জন্য, ওয়ামিন যুররিয়াতিনা, এবং আমাদের বংশধারা থেকে উম্মাতান মুসলিমাতান লাক, যেটা আমরা 143-এ দেখেছি, ওয়াকাযালিকা জাআলনাকু উম্মাতান ওয়াসাতান। যদিও ওই জায়গায় এই কথাটা এক নয়, কিন্তু আমি বলছি লোকের কথাটা, যে এবং আমাদের এই বংশধারা থেকে, আমার বংশধারা থেকে এবং আমার সন্তান ইসমাইলের বংশধারা থেকে একটা শাখা তুমি রেখো এমন যারা আমাদের মতো সমর্পিত তোমার প্রতি, তারাই নবী রাসূল পরবর্তীকালে। ও আরিনা মানাসিকানা, এখন কাবা তো বানালাম, এখন দেখিয়ে দাও আমাদেরকে কি আমরা করব, একে ঘিরে বা এর আনুষ্ঠানিকতা কি হবে। মানাসিক, বা তুবা আলাইনা, ফিরে তাকাও আমাদের দিকে, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, তুমি তো সে যে অনুতপ্তদের প্রতি করুণাময়। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, সেই যে একটি শাখা আমার বংশধারা থেকে, ইসমাইলের বংশধারা থেকে, তাদের মধ্যে থেকে একটি শাখা তুমি রেখো এবং তাদের মধ্যে থেকে তুমি প্রকাশ করো একজন বার্তাবাহক, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আবার সেই আবৃত্তি অনুশীলন করবে সামনে তাদের তোমার আয়াত। আমরা 151-তে যে সিরিয়াল দেখেছি ওয়ায়ুযাক্কিহিম, এখানে সেটা কিভাবে আছে? তো রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম, প্রকাশ করো তাদের মধ্যে একজন বার্তাবাহক তাদের থেকে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আবৃত্তি অনুশীলন করবে তাদের সামনে সে তোমার বাণী ও বার্তা,
ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং শেখাবে তাদেরকে তোমার লিখিত বিধিবিধান, কিতাবে দেওয়া বিধিবিধান, ওয়াল হিকমা, এবং কেন কী জন্য তা দেওয়া হয়েছে, ওয়া ইউযাক্কিহিম, এবং এভাবে তারা পরিশুদ্ধ হবে। তো এইটা হলো রাসূলের প্রার্থনা বা ইব্রাহিমের প্রার্থনা। বিষয়টা বোঝার এখানে শুধু এইটুকুই আছে, এইটা ইব্রাহিমের প্রার্থনা, একজন মানব অস্তিত্বের বুঝ যা, তার সিরিয়ালটা যায় এই। এখানে বিশেষভাবে কথাটা বোঝার কি আছে, যে এখানে প্রথমেই ইউযাক্কিহিম আর এখানে শেষে ইউযাক্কিহিম। তো বা তোমার আয়াত যারা শুনবে এবং তোমার বিধিবিধান যারা মেনে চলবে এবং যারা বুঝতে পারবে কেন তুমি এই বিধিবিধান দিয়েছো, তারপর তারা পরিশুদ্ধর চেষ্টা করবে। সাথে সাথে তোমার আয়াতের অনুশীলন তো চলবেই। এইটা আল্লাহ উল্টে দিয়ে 151-তে কী বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। সে অনুশীলন করবে তোমাদের সামনে আমাদের বাণী ও বার্তা, ওয়া ইউযাক্কিকুম, এবং তোমাদেরকে পরিশুদ্ধ করে তুলবে। এটা তিনি প্রথমে দিয়েছেন। তো আমি এটার ভেদ আপনাদেরকে এইভাবে বলেছি বুঝিয়ে বলার জন্য, যে অর্থাৎ এই অনুশীলন এরপরে ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এর পরে কেন শুধু এগ্রিমেন্টটা, অর্থাৎ এইটা আল্লাহর কথা, এই আল্লাহর কথাই হিসাবে আই রিসিভ দ্যাট, আমি এটা গ্রহণ করলাম, এটাই পরিশোধন। একটা মানুষের প্রথম পরিশোধনের প্রথম ফুট স্টেপ বা প্রথম পদক্ষেপ কি, যে আমি গ্রহণ করলাম, আমি এটা আল্লাহর কথা হিসেবে গ্রহণ করলাম, এটাই পরিশোধনের সূত্রপাত। তারপরে এই লোক কি করবে, শিখবে আগ্রহ করে যে আল্লাহ কী কী দিয়েছেন, কী নিষেধ করেছেন, কি করতে বলেছেন, এবং কেন কী জন্য দিয়েছেন, কি হিকমা অর্থাৎ বুঝটা বুঝিয়ে দেবেন, এবং শিখবে সে আরও অনেক কিছু যা অন্য কোনো সোর্সে সে শিখতে পারতো না। তো এইভাবে সূরা বাকারার আয়াত 29 পর্যন্ত আমরা গেলাম, এবং আয়াত 74-এ এসে সূরা বাকারার পর্যায়টা আমরা শেষ করব। 174, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুন, নিঃসন্দেহে যারা গোপন করে, মা আনজালাল্লাহ, একেবারে এখনকার প্রেক্ষিত তাকিয়ে দেখুন চারিদিকে, পুরো ধর্মীয় প্রেক্ষিত, নিঃসন্দেহে যারা গোপন করে যা অবতীর্ণ করেছেন আল্লাহ, মিনাল কিতাব, কিতাবের বা কিতাব থেকে, কিতাবের বা কিতাব থেকে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কালিলা, এবং এই গোপন করার বিনিময়ে তারা নেয় নগদ স্বার্থ সামান্য, অর্থাৎ এই পৃথিবীর যে কোনো স্বার্থ। কাজটা কি, আল্লাহর কিতাবের আয়াত গোপন করা। যেমন যে কোনো শরীয়তি মাসলা মাসাইল আপনি জানতে যান, হুজুররা একেবারে দাঁড়িয়ে যাবে আপনাকে জানাবার জন্য, যেহেতু ওটা মানুষের রচনা। যদি আপনি জানতে যান যে ভাই আল্লাহ কি বলেছেন এই ব্যাপারে, তো একটা ধমক ছাড়া আপনি আর কিছুই পাবেন না। এই বেটা মূর্খ, তুই আল্লাহর কিতাব দিয়ে কি করবি। তো এটার মানে হলো যে কোনো একটা সমস্যা একটা মানুষ ফেস করছে, সে সেটা নিয়ে যদি কোনো ধর্মগুরুর কাছে যান, তার কাছ থেকে সে শুনতে পাবেন তাই যে আল্লাহ বলেছেন সেই ব্যাপারে, কিন্তু সেটা শুনতে চাইলেও তো পাওয়া যায় না। তারা গোপন করেন, গোপন করে তারা মানুষের রচিত কিছু আইন কানুন বলে দেন, বা সে অনুযায়ী কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কি মাসলা হবে ইত্যাদি। তো এইটাকে আল্লাহ বলছেন গোপন করা তার আয়াত। কেন, এই পৃথিবীর কিছু নগদ স্বার্থ। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এই যে বড় বড় পেটের কিছু মানুষ ধর্ম ব্যবসা করেন, তাদেরকে আল্লাহ বলছেন যে এইরকম যারা, তারা খেয়ে পেট ভরে না আগুন ছাড়া আর কিছুই, খেয়ে পেটে ভরে না আগুন ছাড়া আর কিছুই। তাহলে বড় বড় পেটগুলোর মধ্যে কি আছে, আগুন। কে বলেছেন, আল্লাহ বলেছেন। কোথায় বলেছেন, সূরা বাকারার 174 আয়াতে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ,
আবার যেদিন সকলে দাঁড়াবার দিন তার সামনে তিনি কথাও বলবেন না তাদের সাথে, ওয়ালা ইউজাক্কিহিম, আর না তিনি তাদেরকে পরিশুদ্ধ করবেন। তাহলে সেই আবার ফিরে ফিরে আসলো সেই পরিশোধনটা কার হাতে? আল্লাহর হাতে। ওয়ালাহুম আযাবুন আলীম, আছে তাদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।